আজকে আজকে আমরা যে টপিকটা পড়বো চ্যাপ্টার 3 এর ক্লাস 6 এ, সেটা হলো 2 এর পরিপূরক, মানে পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয়। মানে পরিপূরক পদ্ধতি মানে হচ্ছে কমপ্লিমেন্ট প্রসেস। হ্যাঁ, বলো হেডলাইনটা লিখুন, দেখো সাবধান। পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগ। এটা হলো আজকের হেডলাইন। পরিপূরক পদ্ধতি দুই প্রকার, একটা ওয়ানস কমপ্লিমেন্ট, একটা টুস কমপ্লিমেন্ট। একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। আচ্ছা, দুইটা কি বোঝায় এগুলো আমরা ব্যাখ্যা করব। তার আগে চলো আমরা একটু থিওরিটিক্যাল বই থেকে একটু দেখে আসি। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ। আজকের টপিকটা হলো চিহ্নযুক্ত বা সাইন্ড নাম্বার। আমরা লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম যে বাইনারিতে শুধুমাত্র যোগের লজিকটা আছে, মানে ডিজিটাল ডিভাইসে আমরা শুধু এডিশন করতে পারি। তো যেহেতু কম্পিউটারের কাজ হলো যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা, কম্পিউটারের নামই হলো গণনাকারী যন্ত্র। কম্পিউটার যদি বলে যে আমি বিয়োগ পারি না, ভাগ পারি না, গুণ পারি না, তাহলে কম্পিউটার ধরে আসার দিতাম আমরা। তো বিয়োগ কিভাবে কম্পিউটার করে, ওর মধ্যে তো লজিকই নাই। যোগের লজিক আছে, শুধুমাত্র যোগের লজিক আছে। তাহলে বিয়োগ কিভাবে করে কম্পিউটার, সেটা আমরা একটু দেখি। তো প্রশ্নে বলা হয়েছে যে কোনো সংখ্যার আমরা কিন্তু ডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ চিহ্ন এগুলো পড়ে আসছি। তো বাইনারি সংখ্যায় নেগেশন বা ঋণাত্মক চিহ্নযুক্ত নাম্বার কিভাবে তৈরি করে সেই প্রসেসটা আমরা ফার্স্টে দেখতেছি। তোমরা আপাতত জেনে রাখো, আমরা যখন চ্যাপ্টার 3 এর পরের অংশ পড়ব, ইনফ্যাক্ট এই পরে একটা টপিক আছে যেটা কোডিং পদ্ধতি। সেখানে আমরা পড়বো যে আমাদের যে বর্তমান কম্পিউটার সেটার যে রেজিস্টার মানে হলো যেখানে মেমোরি আছে, সোজা কথা মেমোরি। মানে আমরা সবসময় কি কতটুকু, মানে ভাত যতটুকু খাই এটাকে এক লোকমা বলে না, যে এতটুকু ভাত খাইলাম। কম্পিউটার একবারে কম্পিউটারের রেজিস্টারে 8টা করে বিট আছে, 8টা বিট। 8 বিটে 1 বাইট হয়, 1 বাইট করে সে রেজিস্টারে স্টোর রাখতে পারে। কেন 8 বিট করে হইলো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন জেনে রাখো যে একবারে সে 8 বিটকে রিড করে। মানে সাপোজ ধরো একটা সংখ্যা হলো 3, 3 মানে তো 11, তাই না? তাহলে কম্পিউটার রিড করে কিভাবে জানো? 8টা বিট আকারে 11 কে রিড করে। 1 2 3 4 5 6 7 8। তো লাস্টের দুইটা হলো 1 1 আর বাকি সব কত? 0। হ্যাঁ, তো এবার এই 8 বিটের ক্ষেত্রে আমরা এই 7টা বিটকে বলবো হলো ভ্যালু। আর এই যে অষ্টম বিটটা, এটাকে বলবো সাইন বিট বা চিহ্ন বিট। এই চিহ্ন বিটে মানে আমরা ডিফাইন করে দিচ্ছি যে যদি অষ্টম বিটটা হয় 0, সেটা পজিটিভ ভ্যালু নির্দেশ করবে। আর যদি অষ্টমী সাইন বিটটা হয় 1, তাহলে সেটা নেগেটিভ ভ্যালু নির্দেশ করবে। এইটা হলো চিহ্নযুক্ত সংখ্যার মানে প্রাথমিক প্রস্তাবক। আমরা এই 7টা, মানে এই যে 7টা বিট আছে, এটা দিয়ে আমরা ভ্যালু নির্ধারণ করব। আর অষ্টম বিটটাকে আমরা সাইন বিট হিসেবে কাউন্ট করব। সাইন বিটের যদি 0 হয় তাহলে ভ্যালুটা হলো মানে পজিটিভ হবে। আর মানে এখানে যেহেতু আছে 0, তারপরে 5টা 0, সরি 6টা 0, তারপরে 1 1, তার মানে এই যে জিনিসটা আমি নির্ধারণ করছি সেটা হলো ক্লাস 3 এর, এটাকে বলা হয় ASCII কোড। আচ্ছা, ASCII কোড কি জিনিস সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব না। তো তোমরা মনে রাখবা যে ক্লাস 3 কে আমরা কম্পিউটারে এইভাবে লিখবো। 8
8টা বিট, তাহলে এক এক তো থাকবেই, আর ফার্স্টে থাকবে 6টা শূন্য। যেহেতু ফার্স্ট বিটটা শূন্য, অষ্টম বিটটা, এই কারণে এটা পজিটিভ, আর এই ভ্যালুটা হলো 3। সো একই রকম ভাবে সাপোজ ধরো যদি 9 হয়, 9 এর ক্ষেত্রে কোড কত? 1001 পড়ছিলাম আমরা, মানে বাইনারি 1 থেকে 16 পর্যন্ত পড়ছিলাম আমরা, তোমাদের হয়তো মনে আছে, 0 থেকে 15। তো এটা কত হবে? এটা হবে 1001, আর এটা শূন্য। তাহলে এইটা কি নির্ধারণ করবে না? পজিটিভ 9। তো আমরা পজিটিভই আছি, এখন নেগেটিভ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটাই আজকে আমরা পড়ব, পরিপূরক পদ্ধতি। কিভাবে পরিপূরক পদ্ধতিতে একটা কম্পিউটারের নেগেটিভ ভ্যালুটা নির্ণয় করা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দুই ধরনের পরিপূরক আছে ভাইয়া, আমি আগেই বলছি, একটা হলো 1 এর পরিপূরক আর একটা হলো 2 এর পরিপূরক। তো পরিপূরক মানে হলো কমপ্লিমেন্ট, মানে অনেকটা সেটে তোমরা পূরক সেট করছো না, a প্রাইম কত? u - a। তাহলে তোমরা মনে রাখবা বাইনারির ক্ষেত্রে কিন্তু অনলি দুইটা অঙ্ক আছে, কি বল? একটা শূন্য আর একটা কি? এক। শূন্যের পরিপূরক কি হবে? পরিপূরককে ইকুয়েশন প্রাইম বলি আমরা, এখানে বলি বার। শূন্যের পরিপূরক হলো 1, আর 1 এর পরিপূরক কত? 0, কারণ এই দুটো ছাড়া কিছু নাই। তাহলে শূন্যের পরিপূরক বললে বলবো 1, আর 1 এর পরিপূরক হবে হচ্ছে 0। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক পদ্ধতিটা কি? একটা প্রশ্নের উত্তর অজানা থেকে গেল, আপাতত রাখো। এই প্রশ্নের উত্তর আমি প্রায় 10 মিনিট ধরে তোমাদের সাথে আলোচনা করব। কেন 8 বিট নিয়ে কাজ করে কম্পিউটার, এটা নিয়ে আমরা আলোচনা করব সামনের সপ্তাহে। মানে এটার তো আরো দুইটা ক্লাস হবে, পরিপূরক পদ্ধতি আরেকটু ক্লাস হবে, তারপর আমি কোডিংটা শুরু করব নেক্সট ক্লাসে, আর তারপরের ক্লাসে হলো কোডিং পার্টটা শেষ। বুঝছো? তাহলে 8টা ক্লাস হবে আমাদের এই নাম্বার সিস্টেমের ফার্স্ট পার্টে। না, এটা হলো সংখ্যা পদ্ধতি পার্ট। লজিক গেট পার্ট অন, ওটা ডিজিটাল ডিভাইস প্রশ্ন, পরের প্রশ্ন। বুঝছো? ওকে, এবার পরিপূরক পদ্ধতি দুই প্রকার, একটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক, আরেকটা হলো টুস কমপ্লিমেন্ট, দুইয়ের পরিপূরক। আচ্ছা, তাহলে আসো একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করে আমরা এটা একটু খেয়াল করার চেষ্টা করি। তার আগে আমরা আজকে একটা জিনিস শিখবো, মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা কথা, যে অনেকের মনে হয় পরীক্ষা চলতেছে জন্য ক্লাস করতে পারতেছে না। তো যাই হোক, আমাদের তো এটা আসলে মানে কোর্স হিসেবে ক্লাস, তোমরা জানো যে আমরা এই মাসে পড়লাম সংখ্যা পদ্ধতির প্রথম পার্টটা, 3 এর প্রথম। নেক্সট মান্থে আমরা পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতির পরের যে পোরশনটা, ডিজিটাল ডিভাইস পোরশন। তারপরে অধ্যায় 5 পড়াবো আমি, এন্ড দেন 4। এটা হলো মানে আমার আইসিটি কোর্স। তোমরা জানো এটা আমি সেকেন্ড টাইম পড়াচ্ছি, এর আগে আমি একবার কোর্স শেষ করছি। অনেকেই যারা আগে পড়ে ফেলছে তারা হয়তো পড়তেছে না, কিন্তু যারা নতুন জয়েন করছো তারা সবাই অবশ্যই ভর্তি হয়ে যায়, ঠিক আছে? ওকে, এবারে আসো একের পরিপূরক। পানি বা খাওয়া, পানি দাও, আর যে অল্প ঠান্ডা একের পরিপূরক নির্ণয়। এটা করার আগে তোমাদের আগে আমি শিখাবো শর্টকাটে কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করা যায়। একটা শর্টকাট মেথড শেখাবো। সাপোজ তোমাদের আমি বললাম 95, এটা হলো একটা ডেসিমাল, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তো নরমালি তোমরা তো নিয়ম জানো, 2 দিয়ে ভাগ করে করে করে, কিন্তু আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না, কারণ আমাকে তো পরিপূরক পদ্ধতি নির্ণয় করতে হবে। মানে ধরো কোশ্চেনটা এরকম যে পজিটিভ 95 থেকে নেগেটিভ 95টা নির্ণয় করো, -95। তাহলে আমার কাজ তো আসলে পরিপূরক করা, মূল তো এটাকে কনভার্ট করা না।
এইটা করার একটা সোজা একটা নিয়ম আছে, তোমরা অনেকেই বোধহয় জানো। এটা হলো 2 এর পাওয়ার, এই দেখো 2 এর পাওয়ার 0, তারপরে কি 2 এর পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 5, 6, আর লিখবো না কেন, এরপর একটা হয়ে যাবে 128। সেটা কি 95 এর চেয়ে বড় না? মানে যতক্ষণ না 95 এর চেয়ে বড় না হচ্ছে ততক্ষণ 2 গুণ করে 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 যাব। 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 4, 5, 6 এভাবে লিখবা। এরপর একটা 2 এর পাওয়ার 7 হলে 128 হয়ে যায়, যেটা গ্রেটার দ্যান 95। থাইমা যাও। এবার আমাকে বলো 95 64 এর চেয়ে ছোট, ছোট হইলে 1, ছোট হইলে 1, বড় হইলে 0। 64 আর 32 যোগ করলে হয়ে যায় 96, বড় হয়ে গেল 0। ছোট হইলে 1, বড় হইলে 0। 64 আর 16 যোগ করলে কত হয়? 80। 80 তো ছোট, 80 হয়েছে। 80 আর 8 88, ছোট। 88 আর 4 92, ছোট। 94, ছোট। 95 হয়েছে। মিলে যাইতে হবে। তার মানে 65 কে, সরি 95 কে আমরা 7 বিটের কোড বা 7 বিটের বাইনারি কিভাবে লিখতে পারি? 10111111 of 2। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমি না বুঝি নাই। লেটস ডু ইট अगेन। কত আরেকটা সংখ্যা দেখি, 114 ডেসিমাল বাইনারিতে কত জানতে চাইতেছি। সাপোজ সেক্ষেত্রে কি হবে? 1 2 4 8 16 32 64, আবার থেমে গেছি, 128 হয়ে যাবে। 64 114 চেয়ে ছোট, 64 আর 32 যোগ করলে 96, ছোট। 96 আর 16 যোগ করলে 112, ছোট। 112 আর 8 যোগ করলে 120 হয়ে যায়, বড়। 112 যেটা নেওয়া নাই সেটা যোগ করবা না। 112 সাথে 4 যোগ করলে 16 হয়ে যায়, বড় হয়ে যায়। 112 সাথে 2 যোগ করলে 16 হয়, সমান। আর পরেরটা কি হবে? 0। তার মানে আমি বলতে পারি যে 114 এইটা বাইনারি হইল 111010 of 2। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? দেখো তো শর্টকাট মেথডটা। ক্লাসের সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া আমরা শর্টকাট মেথডটা বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। এক্সেলেন্ট, ফাইন। সো আমাদের শর্টকাট মেথডটা আমরা বুঝলাম। এখন মূল কাজ যেটা, একের পরিপূরক কিভাবে গঠন করে। সাপোজ ধরো তোমাকে বললাম এই 95 এর একের পরিপূরক আর 2 এর পরিপূরক গঠন করো। বোথ প্লাস 95 এর একের আর 2 এর পরিপূরক বের করতে হবে। সো একটু আগে করলাম প্লাস 95 এর 1 এবং 2 এর পরিপূরক নির্ণয় করো। এটা হলো প্রশ্ন। আর এটা জেনে রাখো ভাইয়া, কোন একটা সংখ্যা 2 এর পরিপূরককেই ওই সংখ্যাটার নেগেটিভ মান বলো। মানে ধরো প্লাস 95 এর টুস কমপ্লিমেন্ট, এটাকেই মাইনাস 95 বল। কেন সেটা আমরা পরে আসতেছি। একটু আগে করলাম এই তথ্য থেকে বলো তো 95 of 10 এইটা বাইনারি কত? 1 0, তারপরে 5টা 1 বোধ হয়, তাই না? ভাইয়া আমি করলাম কি, সামনে একটা শূন্য লাগাই দিলাম। সামনে একটা শূন্য কেন? বলছিলাম যে অষ্টম বিটটাকে কি বলা হয়? সাইন বিট। আর সাইন বিটটা এখানে পজিটিভ না ভাইয়া, এই কারণে সাইন বিটটা হবে 0। আর কম্পিউটার সব সময় একসাথে 8টা বিট রিড করে, 7টা বিট তো ভ্যালু, অষ্টম বিটটা হলো কি? সাইন। যেহেতু হ্যাঁ 8টা কেন 9টা 10টা হতে পারে, তখন 16টা নিব, 17টা হইলে 24টা নিব, 8টা 8টা করে। এক লোকমায় তোমার খাওয়ার না হইলে 2 লোকমায় খাওয়া। হ্যাঁ
আবার মাশাআল্লাহ 7টা শূন্য হয়ে যাবে 8টা শূন্য কষ্ট পায় না আমরা 16 বিটও দেখাবো ওকে এবার যেটা আমি বলতে চাচ্ছি প্লাস 95 এর ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 95 of 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো একবার পুরো তাহলে প্রত্যেকটা শূন্য হয়ে যাবে 1 আর 1 হয়ে যাবে কি শূন্য তাহলে কি হবে 1 0 1 0 0 0 0 0 এইটা হলো প্লাস 95 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমি বলছি ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্ট বের করতে ফলে কি ধারণা যে ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে কি একবার পুরো করছি টুস কমপ্লিমেন্ট আরেকবার পুরো করি আরেকবার পুরো করলে তো আগের জায়গায় চলে যাবে আসলে টুস কমপ্লিমেন্ট মানে আরেকবার পুরো না এর সাথে এক যোগ মানে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো টুস কমপ্লিমেন্ট তাহলে সেই টুস কমপ্লিমেন্টটা কত 101 চারটা 0 তারপরে হলো 1 জেনে রাখবা কোন একটা সংখ্যা টুস কমপ্লিমেন্ট কি ওই সংখ্যাটা নেগেটিভ নাম্বার বলা হয় তার মানে এই যে প্লাস 95 যদি এটা হয় তাহলে মাইনাস 95 কি হবে আজকে ক্লাসের শেষে তুমি বুঝতে পারবা রিয়ালাইজ করবা যে এটা কেন মাইনাস 95 হিসেবে ট্রিট করা হইল ওকে মাইনাস 95 কত হবে 10100001 অফ 2 এটা হলো নেগেটিভ 95 এবার তোমার জায়গায় আমি হলে প্রশ্ন করতাম যে স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট কেন ইউজ করা হলো না টুস কমপ্লিমেন্টই কেন ইউজ করা হইলো ওকে এইটার পিছনে একটা শক্ত রিজন আছে বুঝায় বলি ভাই আগে কেতাবি ভাষাটা একটু দেখো ঠিক আছে কেতাবি ভাষা বইয়ে কিভাবে বলছে তারপরে আমি তোমাকে বুঝায় দিচ্ছি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান্স কমপ্লিমেন্ট যখন আমরা তৈরি করি ভাষায় ঘুমাও ওয়ান্স কমপ্লিমেন্ট যখন আমরা গঠন করি তখন দেখো পজিটিভ আর নেগেটিভ 0 এইটা হয় প্লাস 0 আর মাইনাস 0 হয় এই যে এখানে একটু আমি এখানে মার্ক করে দেই তোমাদের বুঝায়া বলি তাইলে মনে হয় বুঝতে মানে এভাবে তো বুঝবা না আচ্ছা একটু বলি কেন আমি কম্পিউটারে বিয়োগের ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি না এটা একটা চরম হিট প্রশ্ন মানে কি বলবো হিটের উপরে হিট সবাই দেখো ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি যদি পজিটিভ 0 বলি তাহলে 0 আর 1 2 3 4 5 6 7টা 0 আর নেগেটিভ 0 এটা 1 দিলাম 1 2 3 4 5 6 7 দেখো আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি 8টা 0 দিলে হয় পজিটিভ 0 আর প্রথমে 1 দিয়ে 7টা 0 হয় দিলে হয় নেগেটিভ 0 না আমাকে বলো প্লাস 0 আর মাইনাস 0 কি একই কথা না এই কারণে কম্পিউটার গ্যাঞ্জাম এড়াইতে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ না করে এর সাথে এক যোগ করে নিছে এক যোগ করে নিলে কি হবে মানে এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে সেটা টুস কমপ্লিমেন্ট হয়ে যায় তখন আলাদা মানে জিরোটা একটাই থাকে মানে এটাই 0 আর এইটা তখন হয়ে যায় অ্যাকচুয়ালি মাইনাস 127 তো জিনিসটা যদি আলাদা হয় পজিটিভ আর নেগেটিভ 0 আলাদা থাকে মানে আলাদা আলাদা থাকে না দেখো এখানে কিন্তু এটা তো সাইন বিট এই দুটো সেম কিন্তু সাইন বিট আলাদা হওয়ার কারণে কি হয়ে গেছে একটা প্লাস 0 একটা মাইনাস 0 এই কারণে মূলত আমরা একের পরিপূরক যেটা সেটা হিসাব থেকে অলওয়েজ বাদ দিয়ে দিচ্ছি তারপরে একের পরিপূরক দিয়ে চাইলে করা যাইতো কিন্তু এই যে এই গ্যাঞ্জামটার কারণে আমরা কম্পিউটারে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি আমরা সব সময় টুস কমপ্লিমেন্টে ইউজ করব এই ব্যাখ্যাটা আসবে কম্পিউটারে কেন একের পরিপূরক ব্যবহার করা হয় না বুঝতে পারছি আমি ভাইয়া যারা অনলাইনে আসো প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু জানাও অনলাইনে যারা আছো জি ভাইয়া ওকে তাহলে
ভাই আজিরা পড়াইতেছেন মানে কাজে পড়া কি আসবে পরীক্ষা কি আসবে মানে কি আসতো যে টু দা পয়েন্ট অ্যান্সার যে ভাইয়া আপনি আজিরা কথাবার্তা বাদ দেন পরীক্ষায় যেটা আসবে সেটা বলুন আসো এখন সেটা বলুন দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ আসবে পরীক্ষায় টুস কমপ্লিমেন্ট ইউজ করে বিয়োগ করে রেজাল্টটা সত্যতা যাচাই আসবে যে আসলেই তোমার হয়েছে মানে আসলে আমি গতদিন তো তোমাদের শিখাইছিলাম বাইনারি সংখ্যার যোগ কেন শিখাইছি এই ক্লাসটার আগে কেন শিখাইছি আজকে কাজে লাগবে আমি মানে ধরো যে বললাম যে তুমি 114 থেকে 95 বাদ দাও তাহলে অ্যান্সার হবে কত 19 হবে তো এইটা আমি যোগ করে প্রমাণ করবো কেমনে আমি পজিটিভ 95 কে বানায় ফেলবো কি নেগেটিভ 95 তারপরে আমি 114 আর -95 যোগ করব কেন কম্পিউটারে বিয়োগের লজিকই নাই ও যোগ করেই বিয়োগ করবে আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর কম্পিউটারের লজিকেই চল মানে বিয়োগকে কমপ্লিমেন্ট করে নেয় বুঝছো ওকে তাহলে প্রশ্নটা কি কোশ্চেন একটা আমি তোমাকে শেখাবো 8 বিটে আর একটা শেখাবো 16 বিটে মানে 127 এর চেয়ে যদি বড় হয়ে যায় তখন কিন্তু বিট বাড়াই দিতে হবে তোমাকে তো এখন আমরা 16 বিটেরও শিখবো এক প্রথমে 8 বিট করে কোশ্চেন হলো 2 এর পরিপূরক ব্যবহার করে 2 এর পরিপূরক ব্যবহার করে 114 থেকে 95 এগুলো সব ডেসিমাল নাম্বার বিয়োগ করো পরীক্ষায় তেরাবেরা কোশ্চেন আসতে পারে এইটা অক্টাল এটা হেক্সাডেসিমাল দিয়ে বললো যে বিয়োগ করো তো তোমাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে তাও আবার যেন তেন বাইনারি না কি বলো তো ভাইয়া 8 বিটের বাইনারি লাকিলি আমি একটু আগে 114 আর 95 তো পড়ে ফেলছি তাই না আমি ইচ্ছা করি ওইটা পড়ছি কেন তোমায় বারবার এটা কইরা গেলাম না আচ্ছা তো তোমরা এই শর্টকাট প্রসেসে করবা যে ওই লং প্রসেসে করবা না কারণ কি মূল কাজ কি বিয়োগ করা মূল কাজ কি তোমার কনভার্ট করা নো তাইলে আগের অঙ্কের আইডিয়া থেকে একটু বলবা প্লাস 114 এটা বাইনারিতে 8 বিটে কত হয় 0 1 0 না 0 1 1 একটু আমি করছি 114 তুলনা আচ্ছা ঠিক আছে আমি একটু করে দিচ্ছি 1 2 4 8 16 32 64 1 1 1 0 0 1 0 ও 1 1 1 0 তাই না 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 এটা 0 হবে কারণ 112 আর 2 114 এই মাথাগুলো যোগ করো 64 আর 32 96 আর 16 112 আর 2 114 তার মানে হবে 0 111 0 0 1 0 অফ বাইনারি এটা হলো 8 বিটের বাইনারি নাম্বার এরপরে 95 95 অফ 10 আচ্ছা এটা উপরে দেখাই দিই পরীক্ষা হলে এক্স্যাক্টলি যেভাবে লিখবা সেটা করায় দেখাই দিছি বিসমিল্লাহ সব এক 0 1 0 5টা 1 ভেড়া 114 থেকে 95 বিয়োগ করতে হবে টুস কমপ্লিমেন্ট কার করবা কার টুস কমপ্লিমেন্ট করবা ভাইয়া ভেড়া টুস কমপ্লিমেন্টটা কার করবা নেগেটিভ কার করবা 95 95 এ থ্যাংক ইউ ভেড়া চলো 95 এ টুস কমপ্লিমেন্ট করি একটু আগে করলাম যদিও তাও আবার করি বলো প্লাস 95 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে ওয়ান্স কমপ্লিমেন্ট 10 10 5টা 0 না আর একটা 0 এই তো নাকি এর সাথে এক যোগ করো 1 0 1 1 1 0 তারপর চারটা 0 1
তো এটা হলো কত প্লাস 25 এর 2's কমপ্লিমেন্ট। তোমাদের দেখাবো যে আসলে 2's কমপ্লিমেন্টটা যে তার নেগেটিভ নির্দেশ করে এটার প্রমাণটা তোমরা একটু পরে ধরতে পারবে। তার মানে ভেবা এই যে মানটা আসছে সেটা কি নেগেটিভ 95, তাই না? সো আমি একটু নামায় দিচ্ছি, আমি পাশে করি, জায়গা আছে। সুতরাং -95 কত হবে? -95 অফ 10 হবে 1010 চারটা তিনটা 0 1। এটা হলো নেগেটিভ 95 আর এটা হলো পজিটিভ 114। এবার আমি এই দুটো যোগ করব। বলতো 114 থেকে 95 নরমালি বিয়োগ করলে কত হয়? 19। সেটা আমি প্রমাণ করব। আসো করি। 114 লেখার সিস্টেমটা দেখো। 114 -95 বিয়োগ করলে কত হয়? প্লাস 19। এবার 114 কত ছিল? 0 গ্যাপ দিয়ে লিখবা 0 1 1 1 0 0 1 0 আর -95 কত? 1 0 1 0 0 0 0 1। ওকে, এবার যোগ করতে যাচ্ছি ভাইয়া। যোগ পাই না সবাই? কম্পিউটারে যোগ পায়, বিয়োগ পায় না। 0 আর 1 যোগ করলে 1 1 0 0 1 10 এর 0 হাতের 1 10 এর 0 হাতের 1 10 এর 0 মানে 10 পুরো লাস্টে লিখে দিতে হবে না? কম্পিউটারের রেজিস্টারে কয় বিট আটে বলো তো ভাইয়া? কম্পিউটারের রেজিস্টারে একবারে কয় বিট আটে? 8টা বিট। এখানে 9টা বিট হয়ে গেছে। তোমরা আমাকে বলো একটা বালতিতে 8 মগ পানি ঢালতে পারো তুমি, তাতে বালতিটা পুরো ভরে যায়। 9 নাম্বার বিটটা যখন তুমি ঢালবা ওই বিট কি হবে? ওভারফ্লো হবে, তাই না ভাইয়া? তো আমাদের কম্পিউটারের রেজিস্টারে 8টা বিট স্টোর করা যায় একবারে, বা এক লোক না খাইতে পারে কম্পিউটার 8টা বিট। অষ্টম বিট কি হবে? আপনি বিদ্যা পড়ে যাবেন। এটাকে বলা হয় বিট ওভারফ্লো। এখন বলো এই যে নবম মগ পানিটা তুমি ঢাললা, সেই পানি থাকবে বালতিতে? ওভারফ্লো হয়ে চলে যাবে না? তাহলে অ্যানসারেও এই এক থাকবে না ভাইয়া, থাকবে কি? এই 8টা। এইটাই হলো আমার অ্যানসার। অ্যানসার কত? 3টা 0 না, লেখো 1 0 0 1 1। মানে প্রথম বিটটা 0 মানে কি উত্তরটা পজিটিভ। আর এই যে 1 0 0 1 1 এইটাই যে আসলে 19। এইটা অ্যানসার। অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। তোমাকে আমি দেখাই এইটাই যে 19। হ্যাঁ 1 2 4 8 16 সবাই শুনো। 5 বিটটা 1 0 0 1 1 মানটা বসাও 1 0 0 1 1। যেগুলোতে আমি 1 লিখছি সেগুলো একটু যোগ করে দেখো তো। 16 আর 2 18 আর 1 19 হয়ে যায় না ভাইয়া? তাহলে এই যে নেগেটিভটা এইটাই আসলে প্রকৃতপক্ষে -95। এটা প্রমাণ হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি 114 সাথে যোগ করতেছি, বিয়োগ করতেছি, যোগ করতেছি। 2's কমপ্লিমেন্ট কি নেগেটিভ নির্দেশ করে, মাইনাস নির্দেশ করে, ওই সংখ্যাটার মাইনাস নির্দেশ করে। ভাই আমি কি বুঝাতে পারছি নাকি ব্যর্থ হইলাম? ক্লাসের সবাই কি মোটামুটি বুঝতে পারছো? আরেকটু বড় করি, আরেকটু বড় করি। কোনটা সেটা? 16 বিট লাগবে ভাইয়া। বিসমিল্লাহ। তাহলে আমি একটা বড় সংখ্যা নিই, সাপোজ 877 থেকে 384 বিয়োগ করো। চলো করি। না এটা হবে না, তাহলে 16টা বিট দিতে হবে। পজিটিভ যদি তোমার 8টা বিট হইতে হয় তাহলে আগে আরো 8টা শূন্য দিয়ে দিতে হবে। মানে অষ্টম বিটটা সাইন বিট। অষ্টম বিটটা যদি তোমার ভ্যালু হিসেবে ইউজ হয় তাইলে ওইটাকে তোমার আরো 8টা বিট তোমাকে নিয়ে আসতে হবে। মানে 8 এর গুণিতকই হইতে হবে। 8 এর গুণিতক ছাড়া কম্পিউটার কিচ্ছু বুঝে না।
বুঝছো তুমি আমার কথা? অষ্টম বিটটা যদি ভ্যালু হয় তাহলে তোমাকে আরো 8টা নিতে হবে। কোনটা হইল না কেন? কোনটা? ওভারফ্লো কোনো বিট না, এটা করে যাবে, এটা বিটের পর্যায়ে করবে, এটা ওভারফ্লো সবসময় 1ই হবে। বুঝছো? ওকে, কোশ্চেন 2, দ্বিতীয় কোশ্চেন। 877 থেকে 386 বিয়োগ করো। ঠিক আছে, ওকে। প্রথমে কনভার্সন কার টুস কমপ্লিমেন্ট করব বলো ভাইয়া? 386 এর, আর এটা 877 এর টুস কমপ্লিমেন্ট হবে না। চলো করি ভাইয়া, লেখার চেয়ে মূল হচ্ছে বুঝা। আমি গতদিন হোমওয়ার্ক দিইনি, আজকে তোমাদের 2টা হোমওয়ার্ক দিব। গতদিন কোনো কাজ টাজ করতে পারিনি, মানে ঝামেলা থাকে অনেক। সুন্দরভাবে পড়লো সবাই, মানে সংক্ষিপ্ত পদ্ধতি, সরি সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেটা সবগুলা ক্লাসগুলো দেখো। কতদিন ক্লাসে খালি যোগ বিয়োগ শিখাইছি, ওগুলো দেখো। আজকে টুস কমপ্লিমেন্ট করাইলাম, আগামী দিন টুস কমপ্লিমেন্টের কেমন কোশ্চেন হয় এগুলো বুঝায়া আমরা চলে যাব হলো কোডিং পদ্ধতি। ওইটার আবার 1.5টা ক্লাস লাগবে। 1.5টা মানে কত? আগামী ক্লাসের অর্ধেক, আর তারপর আরেকটা ক্লাস আগামী সপ্তাহে শেষ করে দিব প্রথম পার্ট, সংখ্যা পদ্ধতির ফার্স্ট পার্ট। বুঝছো ক্লাসের সবাই? ওকে, ফার্স্টে 877 অফ 10, এটাকে বাইরেতে করব 16 বিট হবে যা। বিসমিল্লাহ, 1 2 যেটা রাখলাম, 4 8 16 32 64 128 256 512, আর গেলাম না কেন বলো? 1024 হয়ে যাবে, যেটা 877 এর চেয়ে বড়। 1 দিব 1 দিব, এই দুটা যোগ করলে 768 হয়। 768 এর সাথে 128 যোগ করলে মনে হয় বড় হয়ে আছে। তাহলে 768 এর সাথে 64 যোগ করো তো, একটু ক্যালকুলেটর আছে কারো কাছে? আল্লাহ, 768 যোগ 64 কত হয়? 8? না না না, 512 মানে যোগ 256 যোগ 64 কত হয় বলুন? 256 যোগ 64 832, আরো 32 যোগ করলে 864। এবার 16 যোগ করা যাবে না। 864 আর 8 872, 76, 77। বুঝাতে পারছি আমি? বেরা, এই যে শর্টকাট মেথডটা কি বুঝছো ক্লাসের সবাই? পরীক্ষা দেখাবো। আমি একটু বলি, তোমাদের সাধারণত কি এটা কনভার্সন থাকবে, মতে কইরা আসছো, তো ওইটা তোমাদের এটা ইউজ করতে হবে, তাইলে বেঁচে গেছো না। বুঝছো? মানে এটা সামনে বলবে না, গদ কথা মতো আসবে না, তাই না? আর পরীক্ষায় আসবে, তুমি বাংলা পরীক্ষায় 4D পাইছো, তারপরে 10011 পাইছো কেমিস্ট্রিতে, মানে এরকম টাইপের। এগুলো আমি দেখাবো পরে, বুঝছো? এখন অঙ্ক আগে কিন্তু বুঝানো, সৃজনশীল তো পাও, আহামরি কোনো কঠিন না। এখানে কয় বিট হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 বিট। 10 বিট হয়েছে, তাহলে আগে 6টা শূন্য দিয়ে নিতে হবে। বিসমিল্লাহ, 1 2 3 4 5 6 1 1 0 1 1 0 1 1 0 1 অফ ফাইনাল। এবার 386 এটাকে বানাবো, চলো সাইজ করি। এটা ইজি, 1 2 4 8 16 32 64 128 256 1 হয়ে গেছে 384। কি মজার ব্যাপার, 0 0 0 0 0 1 0। এতটা বুদ্ধিমান কি হইতে পারো? বলি, এটা যোগ করলে 384 হয়, আর 2 দরকার হয় না, ওই 2 এ খালি 1 দিছি আর বাকিটি শূন্য বসাই দিছি। বুঝাতে পারতেছি আমি? অনলাইন যারা, মাথায় কি আকাশ ভেঙে পড়তেছে? আচ্ছা, এখানে 9টা বিট, তার আগে বিসমিল্লাহ বইলা 7টা শূন্য, 1 2 3 4 5 6 7 1 1
0 0 0 0 0 1 0 অফ বাইনারি বুঝাতে পারতেছি আশা করা যায় এবার 386 এর কি করব টুস কমপ্লিমেন্ট 386 এর টুস কমপ্লিমেন্ট করব ওকে 386 of 10 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত সাতটা এক 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 দুইটা শূন্য পাঁচটা এক এক দুই তিন চার পাঁচ শূন্য এক এর সাথে যোগ করব মান তাহলে একার একে 10 এর শূন্য হাতের এক এক তারপরে বিসমিল্লাহ কইলা পাঁচটা এক দুইটা শূন্য সাতটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকেট সায়েন্স না হয় খুবই সোজা তাহলে বলো 386 এর টুস কমপ্লিমেন্ট কত 386 এর টুস কমপ্লিমেন্ট হলো এটা যেটা কিনা নেগেটিভ -386 নির্দেশ করে বুঝাতে পারতেছি ক্লাসের সবাই অনলাইনে যারা আছো বুঝতেছো তো না জি ভাইয়া আচ্ছা এই যে একটু ডানে চলে গেছে আমি দুঃখিত এই যে হ্যাঁ বলো সারে পেশাল লেগে যাবে সেটা করে মিলাইছো কেন মিলাইছো তো হেক্সা না আচ্ছা তাইলে তো উপরেরটা আমি মুছে দিচ্ছি নো এটা মুছা বলা আচ্ছা তাহলে -386 কত না সাতটা এক 1 2 3 4 5 6 7 ডাবল 0 ছয়টা এক 1 2 3 4 5 6 0 আচ্ছা এবার করি +877 -386 আচ্ছা এটা বলো তোমাদের কাছে খাতায় লেখা আছে কত 6টা শূন্য 6টা শূন্য দুইটা এক হ্যাঁ শূন্য দুইটা এক ওকে 16টা গুণে নাও 16টা হয়েছে কিনা আচ্ছা আমি একটু ডানে রাখি আচ্ছা 386 তো লেখাই আছে কত সেটা এই যে 1 1 1 1 1 1 সাতটা এক দুইটা শূন্য পাঁচটা ছয়টা এক তারপরে শূন্য এবার যোগ করতে চাইতেছি কেউ একজন কষ্ট করে বলো এটা বিয়োগ করলে কত এই 877 থেকে 386 বাদ দিলে কত হবে 499 নেই 491 পজিটিভ এটাই হবে আসলে आंसर এই যে আমি 10 এর শূন্য হাতের 1 10 এর শূন্য হাতের 1 10 এর শূন্য হাতের 1 11 1 হাতের 1 11 1 হাতের 1 বুঝতেছো তো এই যে শূন্য সরি 1 তারপরে 10 এর শূন্য হাতের 1 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 10 এটা 17 বিট হয়ে গেছে 17তম বিটটাকে কি বলবো বিট ওভারফ্লো বাদ এটা সিম্পল কথায় বাদ এই যে উত্তরটা আসছে এটা হলো आंसर বাকিটুকু হ্যাঁ হ্যাঁ একদম মার্ক করে আমার মতো করে দেখা সুতরাং आंसर কি হবে 1 2 3 4 5 6 7 0 1 2 3 4 5 6 7 0 1 1 1 1 0 0 0 1 1 অফ 2 উত্তর তো হয়ে গেছে শুধু লাস্টে একটু পরীক্ষা করে দেখি আসলেই কি এটা 491
জি চলো দেখি 1 2 4 8 16 32 64 128 256 থেমে গেলাম 1 1 1 1 0 0 0 1 1 বলো একার শূন্য যোগ করলে 1 একার শূন্য যোগ করলে 1 একার একে 10 এর শূন্য হাতের 1 11 1 থ্যাংক ইউ হ্যাঁ 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 ভুল হয়েছে বাকিটুকু ঠিক আছে তাহলে 1 0 1 1 এখানে একটা 1 হবে থ্যাংক ইউ তাহলে 1 0 1 1 ধন্যবাদ ভুল হয়েছিল থ্যাংক ইউ আচ্ছা একটু যোগ করবা ক্যালকুলেটরে প্লিজ 256 128 64 32 8 2 1 491 হয় জি এই যোগটা আরেকবার বুঝে নাও একা শূন্য যোগ করলে 1 শূন্য আর 1 যোগ করলে 1 এক আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতের 1 হাতের 1 1 1 11 1 হাতের 1 10 এর শূন্য হাতের 1 11 1 হাতের 1 11 1 হাতের 1 1 হাতে নাই 1 10 এর শূন্য হাতের 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 1 আর লাস্টে 10 বসায় দিছি আই থিংক আমি বুঝাইতে পারছি টুস কমপ্লিমেন্টে দুইটা হোমওয়ার্ক দিব আজকে একটা হইলো 8 বিটের একটা 16 বিটের আর গতদিন 6টা কনভার্সনের কথা বলছিলাম না 6টা যোগ বিয়োগ সেটাও দিব গ্রুপে আল্লাহ হাফেজ